L5 ভার্টিব্রাটা, এটা L4 ভার্টিব্রা, L5 ভার্টিব্রাটা রাইট সাইডে রোটেট হয়ে আছে, এই জন্য এখানে একটা নার্ভের ইমপিচমেন্ট হচ্ছে এবং ব্যথাটা ওনার ডান পা দিয়ে এইভাবে নামছে। यहाँ दर्द करता था और ये इधर से ऐसे ऐसे स्टार्ट होता। আচ্ছা, মিস্টার প্রসাদ ঝাড়খণ্ড থেকে আমার কাছে এসেছেন। ওনার 3 মাস ধরে কোমরে ব্যথায় আমি খুবই ভুগছিলেন এবং পায়ের দিকে একটা সিভিয়ার সায়াটিকা পেন হচ্ছিল। আসুন দেখে নিই ওনার কোমরের কন্ডিশন কি। তো আমরা দেখতে পাচ্ছি ওনার L5 ভার্টিব্রাটা, এটা L4 ভার্টিব্রা, L5 ভার্টিব্রাটা রাইট সাইডে রোটেট হয়ে আছে, এই জন্য এখানে একটা নার্ভের ইমপিচমেন্ট হচ্ছে এবং ব্যথাটা ওনার ডান পা দিয়ে এইভাবে নামছে। আমরা কি করব, L4 এবং L5 এর যে মিসঅ্যালাইনমেন্টটা হয়েছে সেটাকে কারেক্ট করব। L5 ভার্টিব্রাটা যেহেতু ওনার ডান দিকে ঘুরে আছে, আমরা এটাকে বাঁ দিকে ঘুরিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, এখানে যে এখানে যে ডিস্কটা আছে তার উপর প্রেশারটা রিলিজ হয়ে যাবে। আজকে ওনাকে আমরা টোটাল 3 দিন দেখেছি এবং 3 দিন দেখার পর উনি কতটা এখন ভালো আছেন আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। मिस्टर प्रसाद, आप बताइए, आप झारखंड से आए हैं, 3 महीने से आपका कमर दर्द हो रहा था और राइट पैर में झुनझुनी हो रहा था। तो 3 दिन ट्रीटमेंट के बाद अभी आपका रिस्पांस कैसा है? अभी ठीक है। अभी ठीक है ना? अभी आराम। तो डॉक्टर लोगों ने क्या आपको सजेस्ट किया था? सजेस्ट किया था कि मैंने ऑपरेशन कराना पड़ेगा। अच्छा, हाँ, तब ठीक होगा, नहीं तो दवा वैसे ठीक नहीं होगा। अच्छा, आप तो 1 महीना दवा भी खाए थे? हाँ, 2 महीना खाए। 2 महीना खाए, उसमें कुछ आराम मिला था? नहीं, कुछ नहीं आराम একদম। তো দেখতে পাচ্ছেন আপনারা যে উনি 2 মাস ধরে ব্যথার ওষুধ খাচ্ছিলেন এবং নার্ভেরও ওষুধ খাচ্ছিলেন, ওনার তেমন কোনো রেসপন্স আসেনি। আজকে আমাদের কাছে উনি টোটাল 4 দিন ট্রিটমেন্ট হবে, 3 दिन ट्रीटमेंट হয়ে गए, তাতে উনি অনেকটাই সুস্থ। এবং आप एक बार बताइए, आपका पेन कैसे स्टार्ट होता था? कमर में कहाँ पे होता था? और यहीं से, एक बार खड़े होके दिखाएंगे? हाँ, घूम जाइए। यहाँ दर्द करता था और ये इधर से ऐसे ऐसे स्टार्ट होता। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার কোমরে কোন জায়গা থেকে ব্যথাটা হচ্ছিল এবং পায়ে কিভাবে নামছিল। ওনাকে আমরা 3 দিন কিভাবে ট্রিটমেন্ট করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করব, তাহলে আপনারা বুঝতে পারবেন এই রকম কন্ডিশনে কোন ট্রিটমেন্ট করলে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। এই দুটো হচ্ছে ওনার এসআই জয়েন্ট, এটা হচ্ছে S1, এই পোরশনটা হচ্ছে L5 ভার্টিব্রা। যেহেতু ওনার ভার্টিব্রাটা এদিকে শিফট হয়ে আছে, তো আমি করব কি, এদিকে আমি ডিরোটেশন করব যাতে এদিকে নার্ভ কম্প্রেশনটা কমে। আর ওনার L4 ভার্টিব্রাটা, এদিকে শিফট হয়ে আছে অ্যাকর্ডিং টু অ্যাকারম্যান স্কুল অফ থটস। তো সেই জন্য আমরা উপরের দিকে করব, L5টা নিচের দিকে, L4টা উপরের দিকে। আমরা পার্টিকুলারলি L5টাকে আমরা এইভাবে ধরে L4টাকে স্টেবিলাইজ করে একটা एडजस्टमेंट করব। कैसा महसूस हुआ? ठीक है ना? आराम मिला? वेरी गुड। अभी इधर आप सो जाइए पेट के बल पे, निश्वास लो, चलो वाह, और एक बार सांस लेंगे, छोड़ दीजिए, राइट। এবার আমরা L5 এবং S1 জাংশন যেটা আছে তার মধ্যে একটা ডিস্ট্রাকশন করব, পারপেন্ডিকুলার। L5 S1 এর মধ্যে পারপেন্ডিকুলার একটা ডিস্ট্রাকশন করব, রাইট। এন্ড ফাইনাল। যেহেতু ওনার ভার্টিব্রাটা L5 ভার্টিব্রাটা রাইট সাইডে রোটেশন হয়ে আছে, তার মানে কেন রোটেশন হয়েছে, কারণ হচ্ছে ওনার রাইট সাইডের মাংসপেশিগুলো খুবই টাইট আছে, সেই জন্য ওনার রাইট সাইডে L5টা পার্টিকুলারলি ঘুরে গেছে। তো
আমার কাজ হচ্ছে রাইট সাইডের যে মাংসপেশিগুলো আছে সেগুলোকে লুজ করা। তো আমরা এই লুজ করব ড্রাই নিডলিং এর মাধ্যমে। স্যানিটাইজ করে নিচ্ছি যাতে আমাদের ইনফেকশন কন্ট্রোলটা ঠিকঠাক হয়। পার্টিকুলারলি আমরা ইরেক্টার স্পাইনি গ্রুপটাকে নিডল করছি এইভাবে। আমরা বাকি ভার্টিব্রার পাশের মাংসপেশিকে নিডলিং করছি না, তার মেন রিজন হচ্ছে আমরা খুবই ট্রিটমেন্টটা স্পেসিফিক করছি। ওনার যেহেতু রাইট সাইডের ভার্টিব্রাটা, যেহেতু ওনার L5টা রাইট সাইডে শিফট হয়েছে, তো রাইট সাইডে যে পোর্শনটা মাংসপেশিটা দায়ী থাকে পুরোটা না থাকতেও পারে যে দায়ী, তো আমরা সেই জন্য L5 এর পোর্শনটাকেই আমরা কিন্তু ড্রাই নিডলিং করছি তাতে যাতে এই জায়গাটা লুজেন হয়। তো আমরা আস্তে আস্তে এবার নিডলটাকে রিমুভ করছি। Loose, loose, right. Now C2 transverse slide. कैसा महसूस हुआ? ठीक है? ओके मिस्टर प्रसाद, अभी आप चल के बताइएगा। ठीक है ना? ठीक है, एकदम बढ़िया, आराम मिला? आराम तो मिला। तो आप मेरे व्यूअर्स को क्या बताएंगे कि मेरा ट्रीटमेंट कैसा है और आपका यहाँ पे आके कैसा महसूस हुआ? आपका झारखंड स्टेट से जो पेशेंट आ रहे हैं उनको क्या बताएंगे? अच्छा बोलेंगे, नहीं बोलेंगे जाइए वहाँ सर के पास, अच्छा ट्रीटमेंट होता है। अच्छा, वहाँ से तुरंत आराम मिल जाएगा। आप तो उनको देख रहे हैं, तो आप तो मतलब उनके जमाई हैं, तो उनको घर में कैसा देख रहे हैं आप? अभी तो ठीक ही देख रहे हैं। जब से यहाँ पे आपके पास ट्रीटमेंट हो रहा है तब से तो आराम है। पहले मतलब 2 महीना 3 महीना का दवा खाने के बाद भी जो रिलीफ थोड़ा सा भी नहीं हुआ वो आपका ट्रीटमेंट से मतलब बहुत रिलीफ हो गया। बहुत रिलीफ हो गया। ऐसा प्रॉब्लम जिनके पास भी है आइए सर के पास आइए और अपना इलाज करवाइए, जो कि आप ऑपरेशन में 4 लाख 5 लाख रुपया जो खर्च करेंगे उससे बेस्ट होगा कि आप ऐसा ट्रीटमेंट ले तो अच्छा रहेगा। एकदम MRI करने से जो खर्चा होता है वो खर्चा के अंदर आपका ट्रीटमेंट हो जाएगा, आराम তাই না? हाँ सर। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা দেখতে পেলেন একজন ঝাড়খণ্ড থেকে আসা পেশেন্টের ডিস্ক বালজের কারণে যে ব্যথাটা হয়েছিল এবং পায়ে একটা সিভিয়ার সায়াটিকা পেইন হচ্ছিল, সেটাকে আমরা 3-4 দিনের মধ্যে কতটা বেটার করে দিলাম। এই প্রবলেমটার জন্য উনি যদি এক্সারসাইজ করেন কন্টিনিউ, তাহলে এই ব্যথাটা আর ফিরে আসবে না। আমরা 1 মাস পরে একটা রিপিট এক্সরে করে দেখে নেব যে ওনার যে মিস অ্যালাইনমেন্টটা ছিল, মানে L5টা রাইট সাইডে রোটেটেড যেটা ছিল সেটা কি লেফট সাইডে বা নর্মাল পজিশন এসছে কিনা। তো এটা যদি আমরা দেখতে পারি যে ওনার L5 ভার্টিব্রাটা নর্মাল নিউট্রাল পজিশনে চলে এসছে, তাহলে আমরা বুঝবো উনি একদম কমপ্লিটলি ফিট। আর এর সাথে সাথে ওনাকে এক্সারসাইজ করে যেতে হবে যাতে এই অসুবিধাটা আর রেকার না হয়। আপনার যদি এরকম ভিডিও দেখতে আরো ভালো লাগে আপনি কমেন্ট বক্সে জানাবেন, আপনার কি সমস্যা হয়েছে সেটাও বলবেন, আমরা সেই অনুযায়ী আমরা নতুন ভিডিও আরো আপলোড করব। বাই।